সো প্লিজ তোমরা জানো প্রসেস মক ইন্টারভিউ সেশনের প্রসেস যা ছিল তাই আছে। তো প্লিজ তোমরা তোমাদের লেটেস্ট স্টোরি বা লাস্ট দুটো প্রজেক্টের স্টোরি ইউটিউব লিংক তোমরা চ্যাট বক্সে শেয়ার করো ইমিডিয়েটলি। আর বাকিদেরকে বলো, বাকিদের ক্লাসমেট স্টুডেন্টস গ্রুপে যারা যারা সবাই জানো, তোমরা প্লিজ শেয়ার করতে থাকো যে তারা যেন সবাই জয়েন করে। একজন একজন করে প্রথমেই বলে রাখি, তোমরা জানো যে মক ইন্টারভিউ সেশনের কি নিয়ম। মক ইন্টারভিউ সেশনটা হচ্ছে যেখানে আমরা ডিসকাস করি, একটা হচ্ছে আমাদের রিভিউ হয়, তার সাথে সাথে আমরা এটা সবাই আমার কথা শুনতে পাচ্ছ তো? আমি সবার কাছে, সবাই আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, তো যেটা পয়েন্ট ছিল যে এখানে আমরা ডিসকাস করি যে আমরা কি করে ইন্টারভিউ ফেস করব। ইন্টারভিউ ফেস করার জন্য যে বেসিক প্রসেস গুলো থাকে সেগুলো আমি প্রত্যেক মাসেই তোমাদের সঙ্গে ডিসকাস করি, এবারেও আমি ডিসকাস করছি। ফার্স্ট অফ অল কমিউনিকেশনের উপরে জোর দাও। তোমাদের মনে হতেই পারে যে স্যার আমি কি তাহলে ইংলিশ কমিউনিকেশন করতে হবে? টু সাম এক্সটেন্ট হয়তো হ্যাঁ, খুব প্রয়োজন সেটা বলা। যদি তোমরা না বলতে পারো তাহলে তার উপর প্র্যাকটিস করতে হবে, কাজ করতে হবে। এবং কালকে যদি তোমরা কলকাতার বাইরের কোনো কোম্পানির সঙ্গে কমিউনিকেট করো, ধরো এই মুহূর্তে আমাদের ওপেনিং চলছে পুনেতে, আমাদের গুরগাঁওতে চলছে, তো এইসব জায়গাগুলোতে যদি তোমরা চাকরির জন্য অ্যাপ্লাই করো, সেখানে তোমার যে ক্লায়েন্ট থাকবে বা তোমার যে এইচআর থাকবে, সে হতেই পারে সে কমফোর্টেবল তোমার সাথে ইংরেজিতে কথা বলে। বা তোমার ক্লায়েন্ট বিদেশি ক্লায়েন্ট, ধরো তুমি ডিনেগে জব করছো, ডিনেগের এই মুহূর্তে ক্লায়েন্ট ধরো জার্মানি বা ফ্রান্সের লোক, সে তোমাদের সাথে তো হিন্দিতে কথা বলবে না, রাইট? তো এই পয়েন্টগুলোর উপর মাথায় রেখে নিজেদের কমিউনিকেশন কি করে নিজেকে ইন্ট্রোডিউস করবে, এই জিনিসগুলোকে বুঝতে হবে তোমাদের। এই জিনিসগুলোকে এখন আর ইগনোর করার সময় বা টাইম কিন্তু চলে গেছে। এখন যে জিনিসগুলো এমন নয় যে জিনিসগুলো একটা বিশাল বড় চ্যালেঞ্জ, এর সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়ামের কোনো ম্যাটার করে না। আজকের দিন দাঁড়িয়ে কমিউনিকেশন ইমপ্রুভ করার প্রচুর ভিডিও, প্রচুর প্রসেস তোমরা পেয়ে যাবে হচ্ছে তোমাদের ইউটিউবে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ সবাই মিউট করে যাও। কেউ যদি আনমিউট থাকো প্লিজ মিউট হয়ে যাও, আমার অনুরোধ তোমাদের কাছে। ওকে, সো এনিওয়েজ আমি সো আমি একটা একটা করে শুরু করছি। প্রথম আমি স্টার্ট করবো প্রিয়ম দাসকে দিয়ে। প্রিয়ম, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো স্যার। আমি স্ক্রিন শেয়ার করছি, প্রিয়ম দেখে জানাও যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? হ্যাঁ স্যার বলুন। মানে তাদের ফিস পে হয়েছে তাদের তো 2 দিন আগে জানিয়ে আপনার আগে যে এই দিন থেকে কলেজ স্টার্ট হবে, দেখুন তখন তোমাদের পুরো প্রসেস থাকবে। তো আমি যাদের ফিস পে করা আছে তাদেরকে মানে অলরাইট, প্রিয়ম শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। গুড অ্যাক্টিং। ফার্স্ট অফ অল গুড অ্যাক্টিং। তুমি মিউট হয়ে যাও, না শুনতে পেলে আমাকে বলবে। গুড অ্যাক্টিং, ঠিক আছে। আই লাইক। নাইস। সবচেয়ে যেটা আমার পছন্দ হয়েছে বা আমার যেটা প্রশংসনীয় সেটা যে তুমি কোন সেন্টার তোমার, প্রিয়ম? স্যার বারাসাত। আই লাইক দ্য ম্যাচ অফ দ্য টাইমিং। তুমি যে ভিডিওটা শুট করেছো এবং তুমি যে অ্যাক্টিংটা করেছো। নাও আমার একটা প্রশ্ন আছে, দেখো। হ্যাঁ স্যার। আচ্ছা, সেকেন্ডারি ক্যারেক্টার যে ক্যারেক্টার অ্যাকচুয়ালি শুরু করছে যে মেবি দিস ইজ ইওর টাইম টু লুজ, ইউ ডিডন্ট থিংক সো। এই যে তুমি প্রথম কথা অ্যাক্টিংটা সম্পূর্ণ তোমার নিজের নাকি তুমি কোনো আদার্স কোনো কিছু থেকে এটাকে কপি করেছো বা তুলেছো? বি অনেস্ট, তাহলে আমার ডিসকাস করতে সুবিধা হবে। এটা অ্যাকচুয়ালি একটা মুভির সিন থেকে দেখেছি। হ্যাঁ, মুভির সিনটাও কি সেম মানে অ্যাক্টিংটাই সিনটা ছিল? এরকম ছিল না, বাট আমি কি বলতে চাইছি, অ্যাক্টিংটা কি সেম ছিল মুভির সিনে? না স্যার ছিল না। নাও এই যে সেকেন্ডারি ক্যারেক্টারটা, আই লাইক দ্য স্টার্ট।
এই যে ও বলছে না ইউ ডিডন্ট থিংক সো, এই ইউ ডিডন্ট থিংক সো বলার পরে না ও পুরো স্টিল হয়ে যাচ্ছে। তুমি কাট করছো ঠিক জায়গায়, কোনো অসুবিধা নেই কাটটা, কিন্তু ইউ ডিডন্ট থিংক সো না হালকা একটা মুভিং হোল্ড রাখবে, আরো বেটার হবে। বুঝতে পারলাম? আচ্ছা আই লাইক দিস। হ্যাঁ স্যার। জবের অ্যাপ্লাই করছো? প্রিয়ম জবের অ্যাপ্লাই করছো? না স্যার, এখনো প্লেসমেন্ট গ্রুপে জয়েন। প্লেসমেন্ট গ্রুপে অ্যাড হয়নি? তোমার কোর্স কমপ্লিট হয়নি এখনো? তোমার কি কথা শোনা যাচ্ছে না না? স্যার, এখনো তোমার কত নম্বর ক্লাস এখনো চলছে? প্লেসমেন্টে জয়েন। কত নম্বর ক্লাস চলছে? কোর্স কমপ্লিট। কত নম্বর ক্লাস চলছে? তোমার মাইক্রোফোনকে ডিস্টার্ব করছে, তুমি চাইলে চ্যাটে লেখো। স্যার কোর্স কমপ্লিট হয়েছে আমাদের। কখন হয়েছে? কতদিন হয়েছে? হ্যাঁ হ্যাঁ বল, ফোন করছিল। ঠিক আছে ঠিক আছে, গুড। শ্রেয়া ঘোষ। শ্রেয়া, আমার কথা শোনা যাচ্ছে? One second. I like it. আমার কথা শুনতে পাচ্ছ শ্রেয়া? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে সেকেন্ড ক্যারেক্টারটা যে বলছে কয়েন্ডাল এবং যে টার্ন করছে, এর বডিতে এবং হাতে না আরো দিলে দরকার। এটাকে নিয়ে একটু ভাবো। I like it. হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো। স্যার বলছি ভিডিওটা না দেখা যাচ্ছে না, মানে স্ক্রিন দেখতে পাচ্ছি না আমি। তুমি আরেকবার জয়েন করো তাহলে, কারণ আমি তো আমি স্টপ শেয়ার করে আরেকবার শেয়ার করছি। দেখো দেখতে পাচ্ছ কিনা সবাই? দেখো শেয়ার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? গুড। সে একটু দেখবে যখন হ্যামার হিটটা হচ্ছে না, এই জায়গায় হাতের একটা জার্ক আসছে, একটু খেয়াল রেখো ভবিষ্যতে, ঠিক আছে? বাকি ঠিক আছে, ঠিক আছে নট ব্যাড। ঠিক আছে, নট ব্যাড। এবার আমি যাচ্ছি অনামিত্র দাস। অনামিত্র শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আমার এখানে একটা কথা বলার আছে অনামিত্র। প্রথম কথা হচ্ছে তোমার কম্পোজিশনটা খুব গন্ডগোল করছে, এই পাশটা খালি রেখেছো,
অদ্ভুত একটা ক্যামেরা অ্যাঙ্গেল নিয়েছে, শোনা যাচ্ছে কি? অ্যান্ড ডিউ টু দ্যাট হ্যাঁ, স্যার। রিজন একটা অদ্ভুত একটা ক্লামজি প্রবলেম। মিউট হয়ে যাও, তুমি মিউট হয়ে যাও, না শুনতে পেলে বলো। অদ্ভুত একটা ক্লামজি প্রসেস হচ্ছে, পাশটা অদ্ভুত ভাবে খালি, এবং এর জন্য না ঠিক ক্যারেক্টারটা বেরোচ্ছে না। এই যে না বেরোনোটা, এটা একটা কিন্তু প্রবলেম। এই কারণে দেখো অদ্ভুত ভাবে এইখানে একটা অদ্ভুত অকারণ একটা জায়গা রয়েছে, এন্ড চোখের কোনো এক্সপ্রেশন নেই, আইব্রাও এর কোনো এক্সপ্রেশন নেই। লিপ করেছো বটে বা লিপে প্রবলেম আছে, বাট চোখটা ভীষণ রকম ভাবে একরকম। হ্যাঁ স্যার, ক্যারেক্টারটা চুজিং এ আমার একটু প্রবলেম হয়েছিল, তাই আমি নতুন করে ক্যারেক্টারটা আবার চেঞ্জ করে আবার এটা করছি। ওকে, nice, very good, good. ঠিক আছে, যেটা বললাম সেটার উপরে কাজ করো, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, দীপ সরকার, ইয়েস স্যার। মিউট করে যাও, মিউট করে যাও। আমার একটা কথা বলো, তুমি যে ক্যামেরা অ্যাঙ্গেলটা এখানে রেখেছো তোমার শুটের সময়, আর তুমি যে ক্যামেরা অ্যাঙ্গেলটা ইউজ করেছো, দুটো কিন্তু এক নয়। হুম স্যার। হুটা কেন? ক্যামেরা অ্যাঙ্গেলটা পরে আমি মানে আমার যেটা অ্যানিমেশন করেছি সেটাতে অ্যাডজাস্ট করা যাচ্ছে না, হাতের একটু প্রবলেম হচ্ছিল, এর জন্য করতে তো পারছি না। এটাই চোখে লাগছে। দিস ইজ গুড ক্যামেরা অ্যাঙ্গেল, দিস ইজ নট ভেরি গুড। এই কারণে ওর না অনেকগুলো পশ্চার, ইভেন ও যে বসেছে এই বসাটাও ঠিকঠাক বেরোচ্ছে না। তুমি চাইলে হাফ বডিও দেখাতে পারো, কিন্তু এই এই খামতিগুলোকে ছেড়ে রেখো না, দেখেই মনে হচ্ছে কেমন যেন উঠে রয়েছে ক্যারেক্টারটা। এই কোমরের বেলটা আরো নামবে, এটা হচ্ছে তার সিটিং এন্ড, রাইট? তুমি যখন এটা দেখাচ্ছ হাতটা হাওয়াতে রয়েছে, তোমাকে তো সেই পজিশনটা আনতে হবে। এই যে রিল্যাক্স, তোমার নিজের পোস্টটা দেখো আর তুমি ওর পোস্টটা দেখো, দুটো পোজের মধ্যে কত ডিফারেন্স। তোমার পোস্টটা কত রিল্যাক্স, ওয়েট কতটা ছাড়া হয়েছে, হাতের কতটা সুন্দর একটা ব্যালেন্স এসছে, হাতটা পেছনে রয়েছে, শোল্ডারটা দেখো, শোল্ডারটায় কত সুন্দর একটা অ্যাসিমেট্রি তৈরি হয়েছে। এই জিনিসগুলো কিন্তু নজর করতে হবে, ঠিক করে ঠিক আছে। বুঝতে পারলাম, বাকি ঠিক আছে, টাইমিং ওয়াজ গুড, নট ব্যাড। আচ্ছা, এটা কার্ডটা দেখলাম আমি, এখন কার্ডটা দেখলাম আমি দীপ, তাই তো? আমি এখন যার সাথে কথা বললাম দীপ সরকার তো? হ্যাঁ স্যার। ওকে, শ্রাবন্তী হালদার।
ঠিক আছে, ওকে, চলো, বাই বাই। শ্রাবন্তী কোন সেন্টার? শ্রাবন্তী, আমার কথা কি শোনা যাচ্ছে? দুটোই দেখছি না ওকে আমি। আছে কি শ্রাবন্তী হালদার, আমার কথা শোনা যাচ্ছে কি? শ্রাবন্তী হালদার, यस सर, हाँ बोलो। বলো। আমি তো তোমাকে ডাকছি, বলবো কি? তোমাকে তো শরীর, তোমার শরীর ডিসকাশন, তুমি কি ব্যস্ত আছো নাকি পরে আসবে? ना ना ठीक है सर, सॉरी। ওকে, কোন সেন্টার তোমার শ্রাবন্তী? बैरकपुर। ব্যারাকপুর। ওকে, এখন কি চলছে? আমার এই এখন অ্যাক্টিংটা স্টার্ট করেছি। তার আগে বলছো হ্যামারিট হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, অ্যাকশনও হয়ে গেছে। অ্যাকশনও হয়ে গেছে। তার রিল গুলো দাও, ইউটিউব লিংক পাঠাও, এর মধ্যে আছে? না, এতে নেই, আমি পাঠাচ্ছি। আচ্ছা, পাঠাতে পাঠাতে শুনে নাও, আমি যতটুকু যা বলবো তোমাকে এখন। আই লাইক দ্য রান, নট ব্যাড। আচ্ছা, প্রথম প্রশ্ন, এটা কি হ্যামার হিট? তো এটা নয়, তাহলে অ্যাক্স মারছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এটা আমি মানে হ্যামার হিটের ওতে বানিয়েছি আর কি ভেবে। এক্সট্রা ওয়ার্ড করেছো, হুইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন। হুম। কিন্তু এবার আমার কিছু অবজারভেশন আছে, যে অবজারভেশন গুলো আমি তোমার সাথে শেয়ার করতে চাই। যে প্রবলেমটা এখানে হ্যাঁ। আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে তোমার অ্যাসেটস নিয়ে। এভাবে কেউ কখনো জোড়া হাতে অ্যাক্স ধরে না। হুম। এক, এটা হচ্ছে ফার্স্ট। দেখে মনে হচ্ছে ক্রস ফিঙ্গার করে তুমি জোড়া হাতে ধরেছো। অ্যাক্স বা হ্যামার যখন একটা ওয়েট জিনিস তুমি কোনো কিছুর উপরে মারছো, সো ইউ নিড এ গুড গ্রিপ। সো both hand should be one after another, মানে হয় সামনে পেছনে হবে, বা ডান হাত সামনে বাঁ হাত পেছনে, এরকম ভাবে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, গুড। অ্যাকর্ডিং টু মি, তুমি যেই এই হাতটাকে সামনে পেছনে করবে, দেখতে পাচ্ছ আমার অ্যারোটা? দেখতে পাচ্ছ হাতের পজিশন, দুটো হাত জোড়া আছে। অদ্ভুত ভাবে এই মানে হাতলটা অনেকটা বেরিয়ে রয়েছে। ঠিক আছে, আমি ধরে নিলাম তুমি এটাকে ঠিক করলে, হাতটাকে পেছনে করবে। যেই এটা পেছনে করবে, ইউ উইল ফিল যে এই অ্যাক্সটা যেভাবে পড়ছে না, প্রথম কথা অ্যাক্সের লেন্থ তোমার আরেকটু বড় রাখা উচিত ছিল, বা ক্যারেক্টারটাকে আরেকটু বেন্ড করা উচিত ছিল হাঁটু থেকে। বডি ঠিক আছে, হাঁটু থেকে। তাহলে যে থ্রাস্টটা তুমি মারছো, সেই থ্রাস্টটা মারার পর যে ওয়েটটা যাচ্ছে, সেটা তখনই দেখানো সম্ভব হবে যখন তুমি ওই থ্রাস্টিং পয়েন্ট, মানে যখন অ্যাক্সটা হিট করলো, ঠিক সেই সময় যদি হাঁটুটাকে একটু ভাঙো, এন্ড দেন এগেইন কামিং ব্যাক, তাহলে ক্রিয়েটস এন ওয়েট ডেলিভার, মানে যেটাকে আমরা স্কোয়াশ এন্ড স্ট্রেচ বলি। এখানে তো স্কোয়াশ হচ্ছে না, বাট ওই এফেক্টটা তুমি তুলতে পারবে, মানে যেটা যে কোনো হ্যামার হিটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেবল। আবার এই অ্যাক্স হিটই তুমি যদি প্যারালাল করো, ধরে নিলাম তুমি গাছের গুড়িতে মারছো, তখন তো এভাবে মারবে না, তখন তুমি সাইড অ্যাঙ্গেল থেকে মারবে, সেখানেও কিন্তু সেম চিজ অ্যাপ্লিকেবল। যে আমি ফলো থ্রু দিচ্ছি, আমার বডি আগে যাচ্ছে, লাস্টে গিয়ে অ্যাক্সটা পড়ছে, যখন অ্যাক্সটা পড়ছে তখন আমার বডি পেছচ্ছে। বুঝতে পারলাম? হ্যাঁ, তো এইগুলো একটু অবজার্ভ করা দরকার। আচ্ছা, বল থ্রোটা এইভাবে কখনো শেষ করবে না। বল থ্রোর এজেন্ডা মানে আমি শুধু বল থ্রো করে দিয়ে ওই পোজেতে কখনো থেমে যাব না। বিং এন অ্যানিমেশন স্টুডেন্ট, তোমার কাছ থেকে এক্সপেক্টেড তুমি শটটাকে ক্লোজ করবে, তো ফলো থ্রুতে ব্যাক করাও। ঠিক আছে? হ্যাঁ, এটা যেমন দেখো, ইউ আন্ডারস্টুড না? বোথ হ্যান্ডেড। আচ্ছা, এইখানে আমার একটা জিনিস মনে হচ্ছে, বাকি সব ঠিক আছে, ভালো হয়েছে, তুমি পোস্টটাকে এটা উল্টো দিক থেকে তুলেছো। একবার ট্রাই করে দেখবে নিজে বাড়িতে, যে কোনো একটা লাঠিকে উল্টো দিক তুলতে, তোমার এই বডিটা ভীষণ অফ ব্যালেন্স লাগছে। কেন জানো তো? দ্য গ্যাপ বিটুইন বোথ লেগস। এইটাই তুমি যদি শুরু থেকে এই পাটাকে একটু এগিয়ে দিতে, তোমার অ্যারোটা যেখানে আছে, এই পোস্টটা এসে তোমার কোন রকম কোনো অফ ব্যালেন্স লাগতো না। এবং সবচেয়ে যেটা অড লাগছে কি জানো, আমি যদি বাঁ হাতে বাঁ কাঁধে তুলি এটাকে, এটা তো লেফট সাইডে তুলছে, রাইট? লেফট সাইডে, লেফট সাইডে তুলছে।
অথচ ওর ডান পা সামনে আছে, সরি ওর বা পা সামনে আছে, ক্রিস ক্রস। তুমি নিজে বাড়িতে গিয়ে যে কোনো একটা অবজেক্ট, ধরো একটা লাঠি নিয়ে তুমি বাঁ পাটাকে সামনে রেখে তুলবে, দেবে, তোমার বডি পশ্চার খুব অড আসছে, তোমার পায়ের উপর অদ্ভুত লাগছে, মানে যেহেতু পাটা আটকে যাবে, তো কোমরটা তুমি বেশি করতে পারবে না, তাই না? এটাই ডান পাটা সামনে রেখে ঘোরাও, তোমার পুরো বডি, পেলভিস, চেস্ট পুরো ওপেন হবে, এইভাবে বিগ পোজ, এক্সট্রিম পোজটা খুব সুন্দর আসবে। যেহেতু তুমি পাটাকে সামনে রেখেছো, বা পাটা, দ্যাট ইজ দ্য রিজন এই পোজটা এখানে ভীষণ অফ ব্যালেন্স লাগছে। লজিক্যাল লাগছে আমার কথাগুলো? বোঝাতে পারছি তোমার? হ্যাঁ মানে আর ইউ এগ্রি উইথ মি, সেটাই আমি জানতে চাইছি। হ্যাঁ, আমারই ভুল হচ্ছে অনেক। ঠিক আছে, তোমার ঠিক টাইমিং আছে। ঠিক আছে, অ্যানিমেশন ওয়াইজ আমি যদি বলি ঠিক আছে, কিন্তু এই অ্যানিমেশনটা তুমি অ্যাপ্লিকেবল বলতে চাও, তুমি বাঁ হাতে, তুমি এটা দেখিয়েছো অ্যাজ এ লেফট হ্যান্ডার, রাইট? এটাই তুমি যদি মানে উল্টো দিক থেকে তুলতে, তাহলে ডিফারেন্ট হবে, কারণ এর বাঁ হাতটা আগে আছে। তো যখন আমার বাঁ হাতটা আগে থাকবে, বেসিক্যালি পোস্টটা যেরকম হওয়া উচিত ছিল, জানো, আমি তোমাকে খোলাখুলি বলছি, বেসিক্যালি পোস্টটা উচিত ছিল যাওয়া, মানে এটা একটা অড লাগছে খুব পোস্টটাকে আমার কাছে। যেহেতু বাঁ হাতে, আমি যখন বাঁ হাতে এইভাবে দাঁড়াচ্ছি, আমার বাঁ পা সামনে থাকবে, রাইট? রাইট, এবার আমি এটাকে তোলার পরে আমি এটাকে এভাবে পেছনে নিচ্ছি, খুব অড একটা পোজ যাচ্ছে। আমি একটা তোমাকে সাজেস্ট করব, এই পোজটাতে না তুমি এই যে যখন পোজটা করছো, ডান পাটাকে সামনে আনো, একটা স্টেপ দিয়ে ডান পাটাকে সামনে আনো, তাহলে তুমি দেখবে এই পাটা যেই তুমি বড় করে দেবে, গ্যাপটা তোমার আরো অড লাগবে। বা কি করো, যখন এটা তুলছে তখন এই পাটাকে পেছনে নিয়ে যাও, মানে আরো গ্যাপ বাড়াও, মানে অ্যাজ ইফ একটা স্টেপ নিয়ে পেছনে নিল, তারপরে ওখান থেকে আবার ওই বাঁ পাটাকে সামনে এনে দাম করে মারো। আচ্ছা। বুঝতে পারছি? রেস্ট ইজ ফাইন উইথ মি। তুমি ইয়ে দিয়েছো, তোমার পরের শটটা দিয়েছো? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। লাস্টে দিয়েছো। না, এটা হয় ওয়েট লিফটটা হয়নি। অ্যাকশন শটটা বলো, এটা তোমাদের অ্যাকশন শট তো? হ্যাঁ এটা পিছের একটা অ্যাকশন। কোনটা অ্যাকশন ছিল, এই জাম্পটা? জাম্পটা, না আর ওইটা টার্ন ছিল। না, অ্যাকশন মিন্স একটা প্রপার অ্যাকশন। জাম্প তো আমি যে কোনো ভাবে দেখাতে পারি, জাম্প দেখানোর জন্য আমি তাহলে কেন শুধু শুধু এই ক্যারেক্টারটাকে এত কিছু বানিয়ে তার মধ্যে করবো? আননেসেসারি না, আমার ক্যারেক্টারটা হারিয়ে যাচ্ছে, আমি তাহলে সিম্পল জাম্পও করতে পারি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড পয়েন্টটা কি, বোঝার চেষ্টা করো। আমি যখন জাম্প করবো তখন আমি সিম্পল জাম্প করবো, কিন্তু আমি যদি অ্যাকশন করি তাহলে আমার অ্যাকশনটার মধ্যে একটা অবস্টাকল থাকুক, কোনো কিছুর ওপর দিয়ে ভল্ট করে গিয়ে দাঁড়াচ্ছে, বা একটা ফাইট সিকোয়েন্স থাকুক, বা একটা কিছু একটা পারফরমেন্স থাকুক জিনিসটার মধ্যে। ইউ গেটিং মাই পয়েন্ট? এটা কিন্তু অ্যাকশন শট হিসেবে গ্রাহ্য হবে না, অ্যাকশন শটটাকে বদলাও। দিস ওয়ান, যদি তুমি শট দাও তোমার নিজের মতো, তাহলে সেই শটটাকে তোমাকে বেটার করতে হবে এবং প্রপার কম্পোজিশন রাখতে হবে। এরকম সাইড প্রোফাইলে কখনো ওয়েট লিফট দেবে না, এটা সবসময় হবে 3/4 অ্যাঙ্গেল, যেখানে পুরো বডি পশ্চার দেখা যায়। ওকে, আচ্ছা। আচ্ছা, এখানে জানি না কেউ তোমরা জিম টিম করো কিনা, আমিও করি না, স্টিল আই হ্যাভ লিটল নলেজ অ্যাবাউট ক্লিন এন্ড জার্ক। দিস ইজ কল্ড ক্লিন এন্ড জার্ক। ওয়েট লিফট রেফারেন্স করেছো? এই শটটা করার আগে ভিডিও রেফারেন্স চেক করেছো? হ্যাঁ দেখেছি। সেটাকে তাহলে তোমাদের জানা উচিত হোয়াট ইজ ক্লিন এন্ড জার্ক। ক্লিন এন্ড জার্ক হচ্ছে আমি প্রথমে এটাকে পুল করবো, দিয়ে জার্ক দিয়ে আমার গলার উপরে রাখবো, দেন আই পুশ ইট ডাউন। দেখো এই যে তোলাটা, এই তোলাটা কখনো এত আস্তে হতেই পারে না, এটা একটা ঝাটকায় ওরা তোলে এবং রাখে হচ্ছে এই কলার বোনের উপরে, এই শোল্ডারটার উপরে। বুঝতে পারছি, গলার যে কলার বোনটা থাকে, গলার নিচের যে চেস্টের উপরে যে শোল্ডার টু শোল্ডার যে কলার বোন বলে যেটাকে, তার উপরে রাখে, এবং সেখান থেকে যখন পুল করে তখন ওদের একটা পা পেছনে চলে যায় যাতে ওয়েটটা ডিস্ট্রিবিউট হয়। ঠিক আছে, ডোন্ট জাস্ট পুট শর্টস। প্রফেশনালি অ্যানিমেটর করছো তো, অ্যানিমেটর হওয়ার জন্য সবসময় মনে রাখবে তোমার পোর্টফোলিওর মধ্যে যেন এই ক্রোনোলজিতে থাকে, বেস্ট গুড বেটার, সরি বেস্ট বেটার গুড। এইভাবে তোমার শর্ট সিকোয়েন্স তৈরি হবে শরীরে। তোমার শটে শুরু হবে বেস্ট দিয়ে, তারপরে তোমার বেটার শট যাবে, তারপরে তোমার গুড শট।
সো আননেসেসারি এক্সপেরিমেন্ট যেটা নিয়ে তোমার ডাউট আছে বা ফিডব্যাক প্রপার নেই তোমার ফ্যাকাল্টির কাছ থেকে, বা যেটা তুমি জানো তোমার প্রবলেম আছে, সেটা না রাখাই ভালো। ভুলভ্রান্তি থাকতেই পারে, হয় ইউ গিভ ইউর বেটার শট, গুড শট আর বেস্ট শট, ওকে, নট লেস দ্যান গুড, দিস ইজ নট গুড। কোশ্চেন পেপারের লিঙ্কটা ব্ল্যাঙ্ক থাকবে, তার কোশ্চেন পেপার নেই এই মুহূর্তে, শুধু বইগুলো থাকবে হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে। এটা তো বলেই দিলাম, ঠিক আছে? ঠিক আছে। বোঝা গেছে? সৌরভ ধারা, হ্যাঁ স্যার। সৌরভ কোন সেন্টার? চৌরঙ্গি ব্রাঞ্চ স্যার। চৌরঙ্গি ব্রাঞ্চ। কেমন চলছে ক্লাস? ভালো চলছে। কি চলছে এখন ক্লাসে? আমাদের হ্যামার হেড আর বল থ্রোটা চলছে, কিছুদিন পর প্রজেক্টটা সাবমিট হবে, এখন আর একটু কাজ আছে। ঠিক আছে, ফাইন। আমার ওয়াক নিয়ে রান নিয়ে কিছু বলা নেই, ভালো হয়েছে। খালি একটু একটু ওয়াকের না এই ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডটা দেখো, বডিটা দেখতে পাচ্ছ তো, আচ্ছা। সামনে পেছনে হচ্ছে খালি, এই দেখো। হ্যাঁ স্যার। গলাটা দেখো, বিশেষ করে গলাটা। আচ্ছা। এই দেখো, বুঝতে পারছো? যেটা হ্যাঁ, রানে স্যার। খুব ভালো হয়েছে, রানে নেই, ওটাকে চেঞ্জ আচ্ছা। করো, কমাও। আচ্ছা ঠিক। ওটা স্যার ডিলে ফলো দেওয়ার জন্য না একটুখানি প্রবলেম হয়ে এবার গেছে। ওটাকে ঠিক করতে হবে, গ্রাফে নিয়ে গিয়ে ওর রেশিওটাকে একটু কমিয়ে দিলে দেখবে হ্যাঁ। ঠিক হয়ে গেছে। অ্যাডজাস্ট করেছিলাম, তাহলে একটু কম হয়ে গেছে। হ্যাঁ, আর একটু কমাও। ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। দীপ্ত মন্ডল। আর স্যার আমাদের দুটো লিঙ্ক চলে গেছে, ও একই লিঙ্ক দুটো পেস্ট হয়ে গেছে, সরি নো স্যার। প্রবলেম, নো প্রবলেম। ঠিক আছে। আচ্ছা, দীপ্তা মন্ডল। হ্যাঁ স্যার। ওকে, দীপ্ত মন্ডল। ওয়াই মডেলিং? তোমার অ্যানিমেশন শুরু হয়নি এখনো? না স্যার, আমার সঙ্গে প্রজেক্টে ওয়ানটা প্রজেক্টটা প্রজেক্টই শেষ হলো। তাহলে তুমি লিভ করতে পারো। তুমি অ্যানিমেশন যতক্ষণ প্রজেক্ট সাবমিট হচ্ছে, এই মুহূর্তে এই ডিসকাশনটাতে তোমার না থাকলেও চলবে, আবার থাকতেও পারো, অসুবিধা নেই, ক্যান স্টে, নো প্রবলেম। সুমিত মন্ডল। হ্যাঁ স্যার। মানে ওটা আমার অ্যানিমেশন। মিউট কর। সুমিত, তুমি কোন সেন্টার? শিয়ালদা। শিয়ালদা। তুমি পুরোটাই কি ট্রেস করে করে না হ্যান্ড ড্র করে? সিম্বল অ্যানিমেশন নাকি সিম্বল অ্যানিমেশন, কোনটা? এটা সবগুলো স্যার হ্যান্ড ড্রয়িং ই করা আছে। সিম্বল অ্যানিমেশনের সঙ্গে শত্রুতা কেন তো? না স্যার, মানে এটা সিম্বলই করতাম, আমি ভেবেছিলাম যে ক্যারেক্টার গুলোকে নতুন ড্রয়িং করব, তাই ক্যারেক্টার গুলোর জন্যই আমি আরো মানে করেছি। হ্যান্ড ড্রয়িং করেছো, এটা কি ভিডিও ট্রেস করে করেছো না নিজে নিজে করেছো? না না, সব নিজে স্যার। এই 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 যে বল থ্রোটা আছে স্যার, এটা আমি নিজে একটা থ্রো করেছিলাম, ওটার থেকে মানে সাইডে রেফারেন্স রেখে করেছি, ট্রেস করিনি স্যার। ভালো হয়েছে। বাট ইউ নিড টু ডু সিম্বল অ্যানিমেশন। তুমি এখন কি করছো সুমিত? মানে এটা ছাড়া আর কি করছো? এটা ছাড়া মানে ড্রয়িংই করি শুধু। বাড়ি কোথায়? আর আমার বাড়ি হচ্ছে স্যার পাগলাচন্ডী, পলাশির আগে। এখানে এখানে থাকো? এখানে কোথাও থেকে পিজিতে থেকে? হ্যাঁ স্যার, মানে বেলঘড়াতে থাকি, কখনো কখনো মানে মানে বেশিরভাগ দিন যাওয়া আসাই করি, আর বেলঘড়াতে থাকি। এবার একটু সিম্বল অ্যানিমেশন নিয়ে কাজ হোক, হ্যাঁ? তোমার হ্যাঁ স্যার, সিম্বল মানে নেক্সট প্রজেক্টটা সিম্বল দিয়েই করছি পুরোটাই। এরপরে যে অ্যাক্টিং শট, জাম্প, কারণ সিম্বল করলে তোমার জব বা প্রফেশনালি তোমার কাজ করতে অনেক সুবিধা হবে। হ্যাঁ প্লিজ কপি। ওকে, হ্যাঁ স্যার। চলো, গুড জব। আচ্ছা, সুচিত্রা সরকার দুটো পড়েছে, দুটোই কি চেক করবো? ইয়েস স্যার। ফাইট অ্যান্ড টার্ন। সুচিত্রা মিউট করো, আমার কথা শোনো। আচ্ছা সুচিত্রা, প্রথম কথা হচ্ছে আমার কাছে টাইমিংটা না ভীষণ ফাস্ট লাগছে। করেছো খারাপ নয়, একটু দেখো। হ্যাঁ, বিশেষ করে হ্যাঁ ফাইটারটা শটটা যেভাবে অ্যাব্রাপ্টলি শেষ করে দিল, তা না করে শেষের পরে না একটা মুভিং হোল্ড রাখো, দেখতে ভালো লাগে। আচ্ছা এবং দর্শকের কাছে না বিষয়টা পৌঁছবে যে হ্যাঁ এই জিনিসটা তুমি দেখাতে চাইছো।
বুঝতে পারলাম? ওকে হ্যাঁ স্যার। অল রাইট, থ্যাংক ইউ। স্যার আরেকটা ফাইল আছে বল থ্রোটা। চালাচ্ছি। হলো না, টাইমিং থ্রোটা দেখে মনে হচ্ছে আকাশে ঘুড়ি উড়িয়ে দিল। ঠিক আছে, থ্রোয়ের টাইমিং, বলটা যত যেরকম বেরোচ্ছে আরো ফাস্ট যাবে, হাত আরো ছুটছেও বলটাকে। তো বল থ্রোতে ইজ আউট, মানে একটু ফাস্ট হবে স্যার। হ্যাঁ অফকোর্স। এই যে থ্রো এবং হাত আর হ্যাঁ উঠবে ওপরে, তুমি দেখতে পাচ্ছ এখানে দেখে আচ্ছা। মনে হচ্ছে হাতে রয়েছে, অথচ হ্যাঁ হ্যাঁ হাত থেকে বেরিয়ে গেছে, এবং হাতটা এরকম অদ্ভুত বেন্ট হয়ে রয়েছে, একদম কানের পাশ থেকে যাবে, জোরে ছুটছে। ঠিক আছে, আচ্ছা। একটু কাজ করো, বডি এগোবে, হাত পেছনে থাকবে, তবেই তো ওই টাইমিংটা তুমি দেখাতে পারবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমার এটা নিয়ে অনেক সমস্যা। ওকে, করবি আছো কি? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার আছি, বলুন। মিউট কর। করবি, আমার অ্যাকশন পছন্দ হলো না। হ্যাঁ, কেন প্রবলেম একটু বলুন। হ্যাঁ বলছি, যখনই আমি অ্যাকশন শটটা এটা থেকে দেখছি না, রেফারেন্সের পাশাপাশি দেখছি, প্রবলেম গুলো চোখে পড়ছে। দেখো, বুঝতে পারলাম? আচ্ছা, করবি মন্ডল, করবি আমার খুব ভালো করে দেখো, এই যে শটটা, এই শটটার রিদমটাকে ধরো। আমি তোমার রেফারেন্সটা দেখতে বলছি, তুমি অ্যানিমেশন দেখবে না। হ্যাঁ, আমি আবার আমি প্রত্যেকটাই বলছি, তোমরা অ্যানিমেশনটা দেখবে না, তুমিও তোমার ভিডিও রেফারেন্সটা ভালো করে দেখো, তুমি যে রেফারেন্সটা দিয়েছো। দেখো ওর পোজ গুলো খুব ভালো করে দেখো, সেখানে ওর পুরো বডি মুভমেন্ট খেয়াল করো। আর সেকেন্ড হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড ইজ অ্যাকচুয়ালি কিলিং দ্য হোল শট। এরকম অদ্ভুত একটা সিলিন্ড্রিক্যাল ব্যাকগ্রাউন্ড কেন দিয়েছো আমি জানি না। দু তিনটে জিনিস বুঝতে হবে। তোমার রেফারেন্সের পেছনের লাইনটা দেখতে পাচ্ছ? অরবি, তোমার সাথে কথা বলছি। হ্যাঁ স্যার পাচ্ছি। এই যে আমার যেখানে সাদা অ্যারোটা যে মুভ করছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাইনটা খেয়াল করো, ক্যারেক্টারের সাথে প্যারালাল গেছে, মানে অনেকটা হরাইজন্টালি গেছে। এবার তুমি তোমার লাইনটা চেক দেখো, এই লাইনটাই যদি এইরকম যেত, ঠিক এখন আমি যেরকম, তাহলে কম্পোজিশনটা অনেক বেটার হতো। খেয়াল করো টাইমিং, এর বডি ল্যাঙ্গুয়েজ, এর প্রত্যেকটা মুভমেন্টের মধ্যে কতটা পাওয়ার আছে রেফারেন্সে। বুঝতে পারলাম? একটু ক্যামেরা চেক করো। আর এই ক্যারেক্টারটা যেহেতু অনেক লম্বা, এটা তো মনে হয় নায়িকা না নায়িকা যে ক্যারেক্টারটা ছিল, হ্যাঁ অনেক লম্বা বলে এই ক্যারেক্টারটা কোনো কারো বসানো দরকার ছিল। আর ক্যামেরা নিয়ে ইস্যু আছে, ক্যামেরা এই পেছনে ব্যাকগ্রাউন্ড সরাও, ক্যামেরাটাকে একটু সোজা করো, সিম্পল রাখো। তোমার যদি রেফারেন্সের ক্যামেরা দেখতে অসুবিধা, তুমি সিম্পল রাখো। আমি জানি রেফারেন্সের মধ্যে একটা ক্যামেরা শেক আছে, আমি সেটাকে ইগনোর করেই বলছি। ঠিক আছে, এইগুলোকে একটু কাজ করো, শটটা কিন্তু ভালো হতে পারে। গুড জব। আচ্ছা স্যার একটা কথা ছিল। বলো। আপনি যে লাইনটা দেখালেন না, যে অ্যারো কার্সেনটা দিয়ে মাউস করে, ওইখানটা আমাকে আরেকবার একটু বলুন, আমি ঠিক বুঝতে পারলাম। বলছি, ব্যাকগ্রাউন্ডটা চেক করেছো? প্রথম কথা, ইমিডিয়েট সিলিন্ডার গুলো সরাও, খুব বাজে লাগে দেখে, মনে হচ্ছে হাওয়াতে রয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমি আরেকবার রিসাবমিট করে দেবো। ক্যারেক্টার, দুটো ক্যারেক্টার তো মুখোমুখি দাঁড়িয়ে আছে মোটামুটি, রাইট? হ্যাঁ হ্যাঁ। ওয়েট আছে, লেট মি, তুমি আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ আপনাকে দেখতে পাচ্ছি। ধরে নাও আমার দুটো আঙ্গুল দেখতে পাচ্ছি, দুটো ক্যারেক্টার মুখোমুখি দাঁড়িয়ে আছে। আমি রাখছি, আর আমার মাথাটাকে, আমার ফেসটাকে ধরে নাও ব্যাকগ্রাউন্ড। ওকে, একটা মুখোমুখি দাঁড়িয়ে আছে, এবার আমি মাথাটাকে এরকম রেখে দিলাম। তোমার কি ভালো লাগছে দেখতে? না, এটাই হচ্ছে তোমার শটের সাথে। আমি যদি মাথাটাকে সরাই, তাহলে আমি ক্যারেক্টার দুটোকে সরাই। ঠিকই বুঝলাম।
কম্পোজিশন বোঝাতে পারলাম? খুব সহজ, ঠিক আছে? এবার আচ্ছা দেখো, ঠিক আছে। যে কারণের জন্য ক্যারেক্টার দুটো দাঁড়িয়ে আছে, তোমার পেছনের ব্যাকগ্রাউন্ডের লাইনটা খেয়াল করো, হুম, অদ্ভুতভাবে একটা বেঁকে গিয়ে নিচে নেমে যাচ্ছে, যার সঙ্গে কম্পোজিশনের কোনো সম্পর্ক নেই। আচ্ছা মানে লাইনটা সোজা হয়নি, একদম বেঁকে গেছে। হ্যাঁ, আচ্ছা লাইনটাকে তোমরা প্রায় চাইলে স্ট্রেট রাখো, ক্যামেরাটাকে একটু সোজা করে দাও, ক্যামেরা সোজা রাখো, কোনো অসুবিধা নেই। আর এই যে যখন উঠে দাঁড়াচ্ছে না, এখানে দাঁড়ানোর পোস্টে সেই ফাইটারের সেই স্টান্সটা নেই, যেটা আচ্ছা আচ্ছা দাঁড়াও দেখো, এইখানে দেখো, এখানে শেষ হচ্ছে, এ দেখো ওর একটা স্টান্স আছে। আমি বুঝতে পেরেছি তুমি ওকে ঘোরাও লোকে একটা জায়গায় শেষ করে দিয়েছো, কিন্তু ওর যে স্টান্স, এখানে এত মারামারির পরে কেউ এরকম মানে আমি বাজার করতে গেছি এরকম একটা স্টান্সে করে দাঁড়িয়ে পড়ে না হাঁটু হাঁটু, আর পায়ের মধ্যে গ্যাপ থাকবে। আচ্ছা আচ্ছা আমার কাছে সবচেয়ে অড লাগছে ওর পায়ের এইখানে এরকম গ্যাপটা ঠিক আছে। তারপরে তুমি যখন শেষ করছো শটটাকে, তখন অদ্ভুত ভাবে একটা দেখো, বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি, মানে মুখটা আমার নিচের দিকে নেমে গেল না, কোমরের পায়ের গ্যাপ, হ্যাঁ 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 এটা দেখে মনে হচ্ছে না এইমাত্র কাউকে মেরে উঠলো, এটা দেখে মনে হচ্ছে কারোর সাথে এখন বলে দাঁড়া আমাকে 50 টাকা খুচরো দেবে। আচ্ছা এটা দেখে মনে হচ্ছে যে অল্পে নেমেছে, নেবে বলছে ব্যাগ থেকে টাকা বার করে 50 টাকা খুচরো দিই। আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি। মানে মারলো, মারার পরে যে বডিতে একটা তার যে একটা রিয়াকশন, ওর মধ্যে একটা অ্যাগ্রেশন থাকবে, সেটা মিসিং ওর বডি ল্যাঙ্গুয়েজ, মানে স্টান্সের মধ্যে। ঠিক আছে, টাইমিং ভালো হয়েছে, চেক করো পোজ নিয়ে। ওকে, আচ্ছা আচ্ছা। আর বলছি ক্যামেরা মানে রেফারেন্সে যে ক্যামেরা অ্যাঙ্গেলটা থাকে, আমাকে প্রপারলি সেরকমই ক্যামেরা অ্যাঙ্গেল করতে হবে, এরকম তো কোনো ব্যাপার তোমার নেই? না কোনো ব্যাপার নেই, তুমি কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল জানো তোমার ক্যারেক্টারকে সাপোর্ট করে। আচ্ছা বুঝতে পারছি? ঠিক আছে ঠিক আছে। অলরাইট, নাও এবার আমি একটা প্রশ্ন করব সবাইকে, প্রত্যেকে মাইক আনমিউট করে আমাকে একটা উত্তর দিবে। প্রিয়ম দাস, হ্যাঁ স্যার। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন ইংলিশ। আমি এক সেকেন্ড, আমি প্রথমেই বলে রাখি, শুনে রাখো প্রত্যেকে, শুন কি কি আমি চাই। আমি চাই তোমার নাম, তুমি কোথা থেকে এসছো, তোমার বাড়িতে কে কে আছে, তোমার পেরেন্টস কি করেন, এবং কেন তুমি অ্যানিমেশনের জবে ইন্টারভিউ দিতে এসছো। ঠিক আছে? কি বললাম? কোথা থেকে এসছো, তোমার কি নাম, তোমার বাড়িতে কে কে আছে, তোমার পেরেন্টস কি করেন, এবং তুমি কেন তুমি অ্যানিমেশনের জবের মানে কেন তুমি এই জবটাতে ইন্টারভিউ দিতে এসছো। বুঝতে পেরেছি? সবাইকে বোঝাতে পেরেছি? গুড। প্রিয়ম, ইউ স্টার্ট। First of all, thank you, sir, giving me this opportunity to introduce myself. প্রিয়ম, তোমার কথা ভীষণ কেটে কেটে যাচ্ছে। So you need to have a good microphone. So please fix it. Sir, নেটওয়ার্ক ইস্যু হতে পারে একটু। এবার ঠিক আছে, বলো। First of all, thank you for giving me this opportunity to introduce myself. My name is Priyam Das and I am 21 years old. I live in Dattapukur. I completed my higher secondary education in 2022 and currently I am continuing my college studies. Alongside this studies, I am pursuing a 3D animation course at Mopoli Street Animation and design. Because I have strong interest in animation and creative design. My aim is to build a successful career in the 3D animation industry and grow. তোমার বাড়িতে কে কে আছে, তোমার পেরেন্টস কি করেন? এটা স্যার পরে হবে না, মানে আগে তো নিজের ইন্ট্রোডাকশনের মধ্যে তোমার এম, তুমি কি কেউ জানতে চাই, তোমাকে আমি 5টা প্রশ্নের উত্তর দিতে বলেছি, তোমার 5টা পয়েন্ট থাকবে তোমার কাছে। আচ্ছা আচ্ছা, কনভারসেশন ক্রিয়েট করো আগে, যত তাড়াতাড়ি তোমার ইন্ট্রোডাকশন কমপ্লিট করো, বাট কভার দোজ রিলেভেন্ট পয়েন্টস, দ্যাট ইজ হোয়াট ইন্টারভিউয়ার্স লুকিং ফর ইট। ওকে স্যার। হ্যাঁ স্যার, বলো। my I have a joint family. I'm 13 member in this family. My mother is a teacher in
My mother is a teacher in Christian mission, and my father is a worker. And I have a little brother. He's he's in class 11, and he also interested in graphics design or coding. And also I have my cousins in my house. We live in together. uh, they have also different kind of activities. My and স্যার শুনতে পাচ্ছি না। বলছি অনেক দূর চলে যাচ্ছ, এত কিছুর প্রয়োজন হয় না, কিপ ইট সিম্পল, ঠিক আছে? আরো যতটা সম্ভব নিজেকে অন পয়েন্ট রাখো, এত কথার প্রয়োজন হয় না এইচআর রাউন্ডে। তুমি খুব সহজে চট করে বলবে যাতে পরের প্রশ্ন তোমার কাছে আসে। ইন্টারভিউর নিয়ম হচ্ছে ওয়েট ফর দ্য নেক্সট কোশ্চেন। অলরাইট, আমি পরে আরো ছোট করতে হবে, এটা তাই তো? Dear sir or ma'am, thank you so much for giving me this opportunity to express myself in this interview. Myself is Devanshu Chatterjee. I am from a suburb area of North Chobbish Pargona, Kolkata. In my home, I came from a very humble and small middle class background. In my home, I have only my parents. My father is a retired government employee. My mother is a housewife. And I believe that I am a skilled animator. To just prove myself and try to be financially independent by doing what I love, I think I'm the best person to apply for this kind of job. Thank you so much. কতক্ষণ লাগলো? এত কিছু লাগে বলতে? ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ। করবি মন্ডল, করবি প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। কোথায় গেল রে বাবা? তাই আমার ফিডব্যাকের পর কিন্তু এই মক ইন্টারভিউর নিয়ম হচ্ছে নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে। বলো করবি, মাইক্রোফোন ঠিক করে কথা বলো। বলো। My name is Korobi Mondal. I study in college. I live in Birbhum. I study at home. My father is a businessman. My mother is a housewife. I want to improve more than at work. I complete higher secondary in Ilam Bazar, Birbhum. স্যার আপনার মাইক্রোফোনটা আনমিউট করা আছে। সরি, আমি শুনছি, বলো করবি, ট্রাই ইউর বেস্ট, যতটুকু পারো। যেটুকু বলছো একদম ভালো বলছো, ঠিক বলছো। এটুকুই বললাম, এরপর আপনি একটু আমাকে সাজেশন দিন আরো কিভাবে বললে ভালো হবে। আমি তো বলে দিলাম, আমি তো এক্ষুনি বলেছি। বললে তখন মাইকটা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। হোক, তারপরে আমি বলছি। সুমিত মন্ডল। আচ্ছা আচ্ছা, বলবো। সুমিত মন্ডল, ইয়োর টার্ন। স্যার আমি স্যার তোমার নাম কি? বলো। স্যার ইংলিশে স্যার একটু বলতে স্যার অসুবিধা হয় স্যার, বানাতে হচ্ছিল। হ্যাঁ তো বানাও, কি অসুবিধা, বানিয়ে বলো। আমরা কেউই মানে ব্রিটিশ সাম্রাজ্য থেকে ফিরে আসি না, আমরা বাংলা মিডিয়াম। স্যার কোশ্চেন গুলো আরেকবার করবেন তো? তোমার নাম কি, ওয়্যার ইউ ফ্রম, হোয়াট ইজ ইউর নেম, হু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি, তোমার বাড়িতে কে কে আছে, তোমার প্যারেন্টসরা কি করেন, এবং তুমি কেন এই জবটাতে অ্যাপ্লাই করছো? Okay. Hello, sir. My name is Sumit Mondal, and I am from a small village named Paglachandi in Nadia district. And there are total 5 members in my family. And there is my mom, my dad, and my uncle, and my brother. My father is a farmer, and my mother is a housewife. So, and
I completed my higher secondary from Panigata UDM High School, and I also completed diploma in civil engineering. And first of all, I love to draw. That is why I chose this path. And I also uh, do side job, like I run a art class side by side. That's it. So what is wrong with it, Sumit? একবার বোঝাও। মানে শুরুতে যে স্টেটমেন্টটা দিলে, তুমি যেটা বললে, দুটো ম্যাচ করলো না। স্যার আমি জানি না স্যার, মানে আমি বুঝতে পারি না আমি মানে কি করবো। এক সেকেন্ড, তোমাকে কেউ ইংরেজি বুঝতে বলেনি, তোমাকে ইংরেজি জানতে হবে। আমি তোমাকে তোমার ইন্ট্রোডিউস করছি, তুমি যেটা বললে সেখানে কি তুমি কোথাও ভুল বলেছো? এখানে কেউ আছো যারা বলতে পারবে যে সুমিত যা বলেছে সেটা ভুল বলেছে? দুটো জিনিস তোমাকে বুঝতে হবে, তোমাদের সবাইকে বুঝতে হবে। ইংরেজি একটা ভাষা যেটা আমার তোমার কাছে কাজের ভাষা, বাংলা আমাদের প্রাণের ভাষা, রাইট? মানো তো? কিন্তু যে ভাষাতে যদি আমি কাজ না করতে পারি তাহলে প্রাণটাকেই বা রাখবো কি করে, সেটা বলতে পারো? আমি কোনো ভাষাকেই ছোট করছি না। ইংলিশ ইজ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ, আই লাভ দ্যাট ল্যাঙ্গুয়েজ। আমি চিরকাল বাংলা মিডিয়াম পড়েছি, এখনো বাংলা মিডিয়ামে মানে কথা বলি বা লিখি। আমার মনে হয় আমি বাংলাটা অনেক বাঙালির থেকে একটু বেটার জানি, সে বিশ্বাস আমার আছে। কিন্তু আমি ইংরেজিতেও যতটা সম্ভব চেষ্টা করি স্বাচ্ছন্দ্যভাবে বলতে পারি, লিখতে বা পড়তে। ভাষার মধ্যে কোনো লড়াই নেই, লড়াইটা হয় যে মানুষ যে ভাষাগুলো নিয়ে কথা বলে। মেন্টালি নিজেকে খালি রাখো, যাতে যে কোনো সিচুয়েশনে তুমি নিজেকে প্রেজেন্ট করতে পারো। শুনে বুঝতে পারলাম? এটা প্রয়োজন আজকের দিনে দাঁড়িয়ে। এটার সঙ্গে কোয়ে ভাষা আমি কেন বলবো, কেন দেয়ার ইজ শুড নট বি এনি ইগো when you are learning something. বুঝতে পারছি? Never ever indulge any ego. Being an artist, always remember, first and foremost thing, kill your damn ego. If you live by your ego, then you are not an artist. পৃথিবীর সবচেয়ে বড় সত্যি এটা যে তোমার থেকেও বড় একজন আর্টিস্ট তোমার পাশেই হয়তো রয়েছে, তুমি তাকে চেনো না। যেদিন এটা ভাববে সেদিন তোমার ইগো কমে যাবে। স্পোর্টসম্যান অ্যান্ড আর্টিস্ট এবং পারফর্মার, যারা অ্যাক্টর, যে কোনো পারফর্মার, তাদের এই সবার প্রথম লজিক থাকে, দে ডিস্ট্রয় দেয়ার সেলফ ইগো। বিকজ তারা বিশ্বাস করে যে তারা পারফর্ম করছে, তাদের থেকেও ভালো পারফর্মার কেউ আছে, আরেকজন আছে। যেদিন এটা করতে পারবে সেদিন দেখবে ইউ আর সেলিং থ্রু। ঠিক আছে? বুঝতে পেরেছি? ইউ ডিড এ ফ্যান্টাস্টিক জব। সুচিত্রা সরকার, ইওর টার্ন। বলো। I am Suchitra Sarkar. I am housewife. My family member have three member. My husband, my daughter, and me. And my husband doing government service. My daughter, class 9, study in class 9, and I like the animation, and I like the animation, so I learned the animation, and আর মাথায় আসছে না? গুড ট্রাই। থ্যাংক ইউ সুচিত্রা। সৌরভ ধারা। Yes, sir. বলো। My name is Saurabh Dhada, and I am living in a small village at Khonchi, Purbo Medinipur. My family will have a 3%, and my father is a worker and my mother housewife, and I like this profession. I like creativity, drawings and animation. বলো শেষ করো। And that is why I am applying for this job. হ্যাঁ কি বলো? আচ্ছা,
হ্যাঁ স্যার, আর আসছে না স্যার। আমি ট্রাই করছি, মানে ইংলিশটা, আমি তো বাংলা মিডিয়াম, তাই আমি এই আপনার মানে যে ইউটিউবে যে ইংলিশের যে ইগুলো মানে আগের যে যে ছাড়া ছিল ওই ইন্টারভিউ সেশন গুলো, আমি ওইগুলো দেখে দেখেই আর একটু ইংলিশ প্র্যাকটিস একদম ঠিক করছি। করছো, একদম ঠিক করছো। আমিও বাংলা মিডিয়াম, হ্যাঁ, একদম তো ঠিক। ওই আমিও ইউটিউবে তাই যে করেছি। ইন্টারভিউ সেশন শুধু গুলো ছাড়া শুধু ছিল। আমার ইন্টারভিউ সেশন নয়, তুমি তোমার হ্যাঁ ইউটিউবে গিয়ে টাইপ করবে হাউ টু ইমপ্রুভ স্পোকেন ইংলিশ, তোমাকে হ্যাঁ, ওটাই ইউটিউবে ওটাই ভিডিও পাবে। হ্যাঁ দেখো, স্যার, ওটাই করছি। দেখো, ডায়েরিতে নোট নাও, 5-6টা লাইন মুখস্থ করা শুরু করো, তাতেই দেখবে তোমার কনফিডেন্স বেড়ে গেছে। স্পিকিং ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইজ অল অ্যাবাউট কনফিডেন্স। হ্যাঁ স্যার, অনেকটা ইংলিশে ডেভেলপ হয়েছে ইউটিউব গুড, দেখে দেখে। গুড, করো। মনে হ্যাঁ রাখবে, আমি আগেও তোমাদেরকে বলেছি, নিজেকে যে মানুষ শেখাতে পারে তাকে কেউ আটকাতে পারে না। মনে রেখো। স্যার। অনামিত্র দাস, ইয়োর টার্ন অনামিত্র, প্লিজ। কোথায় গেলি মিস্টার অনামিত্র দাস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বল। So good afternoon, sir. Hello, sir. বলে যাও, স্যার আমি শোনা শুনছি। যাচ্ছে? হ্যাঁ, বিন্দাস শোনা যাচ্ছে, বলে যা। Good afternoon, sir. My name is Anumitra Das. I live in Moddamgan and I have 4 family members, my father, mother and my elder brother. And I have completed my graduation in 2024 from Calcutta University and now I am learning 3D animation from Mupal Institute of Barasat. Why you are applying for this job? Anamitra, please unmute and tell me why you are applying for this job. Anamitra, can you hear me? Okay, Shreya Ghosh. শোনা যাচ্ছে না? Shreya Ghosh. Sir. Yeah, please continue. Sir, am I audible? Sir, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে, বলো, বলতে থাকো। নেটওয়ার্ক পাচ্ছে না, আমি তো হেলানো করছি। অনামিত্র মিউট করে যাও, শ্রেয়া স্টার্ট করো। Sir, good afternoon, sir. First of all, thanks for giving me the opportunity to introduce myself. My name is Shreya Ghosh. I'm from Barasat, West Bengal. I'm 22 years old and I have completed my graduation from West Bengal State University. And I'm pursuing my 3D animation course from Mupal Institute of Animation and Design. I have 4 family members, my parents and sister and me. My father is a businessman and my mother is a homemaker. That's all about me, sir. Thank you. Why you are applying for this job, Shreya? Sir, actually, I have some strong interest in this field of animation, and I believe in myself that if I will continue in this field, I will contribute my everything to this. I want to contribute my everything to this field. So that's why. Thank you, Shreya. Thank you for giving me introduction. Thanks a lot. Thank you, sir. All right. Next one is the Vidisha. Vidisha, could you please unmute and introduce yourself? Vidisha, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বলো, আমি তো ওয়েট করছি তোমার জন্য, বলো। Vidisha, why you are muting yourself? তোমাকে তোমার ইন্ট্রোডাকশন দিতে হবে। এখানে যদি কারো ইন্ট্রোডাকশন দিতে অসুবিধা থাকে, সে প্লিজ গ্রুপ লিফট করে যাও, ইমিডিয়েটলি লিভ। Vidisha, I'm waiting for you. স্যার, আমার এখনো কোর্স শেষ হয়নি। তো কি হয়েছে, কোর্স শেষ হয়নি তো?
মানে কোর্স শেষ হওয়া না সাথে এটার কি সম্পর্ক? তোমার কি অসুবিধা আছে কোনো? তাহলে সেই অসুবিধাটা আমার সাথে আমাকে বলো। তুমি যেদিন কোর্স শেষ হয়ে যাবে সেদিন কি তুমি নিজেকে ইন্ট্রোডিউস করতে পারবে যদি তুমি আজকে না করো? আমি তোমাকে আবার বলছি, যদি তোমার কমিউনিকেট করতে অসুবিধা থাকে প্লিজ লিভ দ্য গ্রুপ। আর যদি শিখতে চাও তাহলে পার্টিসিপেট করো বিদিশা। তোমার কোর্সের সাথে এই ক্লাসটার কোনো সম্পর্ক নেই। So you please unmute yourself and talk. Thank you. আর কেউ আছে যারা বেরিয়ে যেতে চাও? তাহলে লিভ অ্যাট ওয়ান্স। দুজন আছো, দীপ সরকার, সৌমিকা বিশ্বাস। দীপ সরকার, Yes, sir. প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। Good evening, sir. Thank you for giving me the opportunity to participate in this interview session. Sir, my name is Deep Sharkar. I'm 23 years old. My father is serviceman and my mother is housewife. Sir, I live in Dattapur. I complete my graduation in 2024 from Bharat Engineering College. After that, I joined Mukul Institute to learn animation. I am a creative person, especially I am interested in animation and design. Thank you, sir. And that is why I'm applying for this job. End করো, পয়েন্টটাকে এন্ড করো। Okay, sir. Thank you, thank you. Okay, sir. All right. See, 2 wickets already down. So I hope বাকি যে কজন আছো তোমরা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো। এগেইন আমি তোমাদের এক্সপ্লেন করি, যতটা সহজে ছোট করে তোমরা এই জিনিসটাকে এক্সপ্লেন করবে তোমাদের ইন্টারভিউ তত বেটার হবে। ইন্টারভিউতে কেউ তোমাদের সাথে গল্প করতে আসবে না। যে তোমার ইন্টারভিউ দিচ্ছে সে একসাথে 40 জন ইন্টারভিউ দিচ্ছে। So he or she might have an allocated time কি আমি 8 মিনিট 10 মিনিটের বেশি সময় নেব না এর জন্য। So again আমি তোমাদেরকে বলি, let me introducing myself. Myself is Devanshu Chatterjee. I came from a North Chobbish Pargana suburb of Kolkata. I am from a very humble middle class background. My parents, I have only have my parents in my house. My father was a retired employee and my mother is a housewife. And I believe I have skill for animation and creative thoughts. So I think I am the best suitable person to apply for this job. So that is why I'm here and introducing myself and waiting to submit my portfolio for your reference. Thank you so much, sir, for giving me the opportunity. বুঝাতে পারলাম সবাইকে? Yes, sir. That's it. Anyways, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, প্লিজ করো। হ্যালো, বলো, করো বলো। আপনি যে মানে অনেকজন স্টুডেন্টকে বলতে শুনলাম যে দে আর ইন্ট্রোডিউস মাইসেলফ। আচ্ছা, আপনি যে অনেকজন স্টুডেন্ট বলছিল শুনলাম যে ইন্ট্রোডিউস মাইসেলফ, এটা আমাকে বাংলাতে একটু বলে দিন তো আমি ট্রান্সলেট করে নেবো পরে। ইন্ট্রোডিউস মানে হচ্ছে নিজের ভূমিকা নিজেকে বলা। তো আচ্ছা আচ্ছা, এটাকে বাংলায় বলাটা অনেকজন, আমি বলছি। আচ্ছা ঠিক আছে, এটাকে যদি অসুবিধা থাকে না, এটাকে এভাবে সামনে রাখো যে আমি আজকে আমার নিজেকে আপনাদের সামনে পরিচয় করাচ্ছি। আচ্ছা, ওকে, আমার নাম, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থাকি, আমার বাড়িতে এরা আছে, আমার পেরেন্টস, বাবা এই করেন বা মা এই করেন, এবং আমি মনে করি আমার ট্রেনিং এবং আমার শিক্ষাগত যোগ্যতা আমাকে যোগ্য তৈরি করেছে আজকের এই ইন্টারভিউতে অ্যাপ্লাই করার জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আরেকটা পয়েন্ট আমি তোমাদের সবাইকে বলি, বেশ কয়েকজন এটা ইউজ করেছো, চয়েস অফ ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। সি, আই এম নট অ্যান ইংলিশ টিচার, সো প্লিজ ডোন্ট টেক মি দ্যাট ওয়ে। বাট এখানে অনেকেই নিজের মাই ফাদার ইজ এ ওয়ার্কার, মাই মাদার ইজ এ হাউসওয়াইফ। সো আমার মনে হয় এই জায়গাটাকে, এই ওয়ার্ডটাকে তোমরা ইউজ করো। দেয়ার ইজ নো ব্যাড, ইটস নট এ ব্যাড ওয়ার্ড। বাট যখন তুমি তোমার পেরেন্টস এর প্রফেশনটাকে ডিসপ্লে করছো, এক্সপ্লেইন করছো, চয়েস অফ ওয়ার্ডটা আরেকটু প্রফেশনাল হোক। প্রফেশনাল ওয়ার্ড, ওয়ার্কার ইজ নট এ ব্যাড ওয়ার্ড, প্রথম কথা হচ্ছে। ওয়ার্কার হওয়া খারাপ না, উই আর অল ওয়ার্কার, আই এম অলসো আ ওয়ার্কার। that তুমি যখন প্রেজেন্ট করবে তুমি বলতে পারো মাই ফাদার ইজ এ সেলফ এমপ্লয়েড, বা হি ইজ এন এমপ্লয়ি অফ এ প্রাইভেট ফার্ম, বা হি হ্যাজ ডুইং হিজ ওন বিজনেস। আমি বোঝাতে পারছি? হি ইজ এন এমপ্লয়ি অফ such and such things, or he is working in this company. Don't just put the word he is a worker. বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি সবাইকে? Yes, Yes, sir. sir. হ্যাঁ স্যার।
that will be all from my end. তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, otherwise we can call it a day. We can close it. হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। হ্যাঁ স্যার, বলছিলাম তো আমাদের বল থ্রো অ্যান্ড হ্যামার হিট হচ্ছে তো স্যার দেখলাম যে আমি প্রথম করেছিলাম যে বলটা থ্রো করে দেন একটা কারেন্ট সার্টেন জায়গায় একটা সেটেল ডাউন করছে, যে একটা ডিলে ফলো নিয়ে হাতটাকে একটা সেটেল ডাউন করছে। তো একজন করলো জাস্ট বলটাকে থ্রো করে বডিটাকে যেরকম ভাবে বডির একটা আর্ক থাকে থ্রো করে ওইখানেই বডিটাকে রেখে দিয়েছে, দেন শেষ। তো স্যার বললো, আমি বললাম যে স্যার এখানেই কি এটা করলে হবে না বডির যে একটা হালকা থ্রো করার পর আসার যেটা ডিলে ফলো থ্রু হাতটা একটু নড়বে চড়বে। স্যার বললো যে প্রজেক্ট মিনস যে জাস্ট বল থ্রো, তো অতটা দেখালেই হবে। তো স্যার এটার বিষয়ে একটু আপনি যদি কিছু বলেন। এটা তোমার কাজ দেখেই বলতে পারবো যে স্যার কাকে কেন এই কথাটা বলেছে, সে তার কাজ দেখেই বলতে পারবো। তুমি তোমার মতো করে শর্টটাকে রেডি করো, করে আমাকে দেখো। আচ্ছা স্যার, আমি আমার একটু বাকি আছে ওই পলিসি। তুমি করে নিয়ে যেই তুমি জমা দেবে তোমার প্রজেক্ট আমার কাছেই আসবে। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। ওয়েল, তোমাদের যদি আর কোনো কোশ্চেন্স না থাকে তোমরা লিভ করতে পারো। থ্যাংক ইউ, টেক কেয়ার।